তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথম 1 নম্বর বিষয় থাকছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে। সিসিএফ সিলেবাসে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকছে, কলেজে কোন সেমিস্টারের ছাত্রছাত্রীরা বেশি সাপ্লি পায় বা বেশি ফেল করে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের 5th সেমিস্টার। তোমরা যারা 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের সেমিস্টারের যে পরীক্ষা সেটা শুরু হবে 2025 জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে বা সেকেন্ড সপ্তাহের একদম প্রথম থেকে, এই বিষয়টা আলোচনায় থাকছে। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা 3rd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কবে শুরু হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যেটা আলোচনায় ছিল সেটা হচ্ছে সিসিএফ সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে। অন্যান্য বছর কি দেখা গেছে? অন্যান্য বছর দেখা গেছে নভেম্বর মাসের শেষের দিকে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু চলে আসে, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছে বা দেরি হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের এই সপ্তাহের মধ্যেই সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তোমরা দেখেছো গতকালকে একটা নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে 5th সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিশ, সেটা আমি আলোচনা করেছি। সেখানে তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো যে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কি আমাদের পাবলিশ হবে না বা কবে পাবলিশ হতে পারে। তোমাদের বলে রাখি, চিন্তা তোমরা করো না, তোমাদের রেজাল্ট ঠিক যথাসময়ে পাবলিশ করবে ইউনিভার্সিটি। আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমাদের আর বেশি অপেক্ষা করতে হবে না। তোমাদের এই সপ্তাহে বা খুব বেশি হলে পরের সপ্তাহে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তবে 90% চান্স আছে তোমাদের এই সপ্তাহেই সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে। আর যখন তোমাদের রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিশ আসবে, তোমাদের সবথেকে আগে জানিয়ে দেওয়ার আমি চেষ্টা করব। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কলেজে কোন সেমিস্টারের ছাত্রছাত্রীরা সবথেকে বেশি ফেল করে বা সাপ্লি পায়। দেখো, কলেজে ফেল বলে তো কিছু হয় না, সাপ্লি হয়। অর্থাৎ একটা সাবজেক্টে তুমি 30% কম পেলে বা একাধিক সাবজেক্টে তুমি 30% কম পেলে, সেক্ষেত্রে তোমার সেই সাবজেক্টগুলোর আবার পরীক্ষা দিতে হয়, এটাকে সাপ্লি বলে। তোমরা কম বেশি এই নিয়ে প্রত্যেকে জানো। তবে কোন সেমিস্টারে সাপ্লির সংখ্যা বেশি হয়? দেখো, একদম প্রথম দিকের সেমিস্টারগুলোয় সাপ্লির সংখ্যা কিন্তু বেশি হয় বা ফেল করার সংখ্যা বেশি হয়। তোমরা যারা 5th সেমিস্টারে ছাত্রছাত্রী আছো বা 3rd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে প্রথম দিকে অর্থাৎ প্রথম সেমিস্টারে সাপ্লি কিন্তু বেশি আসে। কারণ ছাত্রছাত্রীরা ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পরে কলেজে প্রথম যখন পড়াশোনা শুরু করে, তারা বুঝে উঠতে পারে না কলেজের সিস্টেমটা কী আছে, কিভাবে তারা পড়াশোনা করলে মোটামুটি ভালো নম্বর পেয়ে পাস করে যাবে। কারণ কলেজে অনেক ছাত্রছাত্রী আছে এক সপ্তাহ পরে ভালো নম্বর পেয়ে পাস করে যায়, সাপ্লি কিন্তু তাদের আসে না। কিন্তু আবার অনেক ছাত্রছাত্রী আছে তারা মোটামুটি পড়াশোনা করেও সাপ্লি পাচ্ছে, 1-2 পেপারে সাপ্লি পেয়ে যাচ্ছে। এর কারণটাও আমি বলবো তোমাদের, এবং এর অ্যান্সারটা প্রথমে বলি যে প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার বা তৃতীয় সেমিস্টার অর্থাৎ প্রথম দিকের যে সেমিস্টারগুলো আছে সেখানে সাপ্লির সংখ্যা বেশি বা ফেলের সংখ্যা বেশি। বিশেষ করে প্রথম সেমিস্টারে সবথেকে বেশি সাপ্লি আসে, সবথেকে বেশি ফেল আসে। তাই প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের একদম প্রথম থেকে সচেতন হতে হবে। কিভাবে সচেতন হবে সেটা নিয়ে এবার আলোচনায় আসি। দেখো, আমরা এইচএস উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি করতাম? সিলেবাস খুঁটিয়ে পড়তাম, সিলেবাসের খুব খুঁটিয়ে পড়তাম ভালো নম্বর পাওয়ার জন্য, যাতে আমরা 90% 100% পর্যন্ত নাম্বার পেয়ে যাই। তার জন্য আমাদের সিলেবাসটাকে খুঁটিয়ে পড়তে হতো। কিন্তু কলেজে যখন তোমরা সেমিস্টারে আসছো, সিলেবাসটাকে খুঁটিয়ে পড়ো ঠিক আছে, কিন্তু তার আগে যে বিষয়গুলো করতে হবে, তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র সলভ করতে হবে, মক টেস্ট দিতে হবে। প্রিভিয়াস প্রথম কাজ থাকবে তোমাদের সিলেবাসটাকে ভালো করে স্টাডি করা মানে সিলেবাসটাকে ভালো করে বুঝে নেওয়া, সিলেবাসটাকে দেখা কোন অংশ থেকে কি প্রশ্ন আসতে পারে। তারপর বিগত 3-4 বছরের প্রশ্নপত্র তোমাকে সলভ করতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে মক টেস্ট দিতে হবে, তোমাকে মুখস্থ করে না দেখে লেখার প্র্যাকটিস করতে হবে। এইটুকু কাজ প্রথমে করতে হবে, সিলেবাস ভালো করে দেখতে হবে। দ্বিতীয়ত, বিগত 3-4 বছরের প্রশ্নপত্রের সমাধান অর্থাৎ অ্যান্সার তোমাকে মুখস্থ করে নিতে হবে। তৃতীয়ত, তোমাকে মক টেস্ট দিতে হবে। তারপর আরও বাড়তি সময় তোমার কাছে থাকলে তখন তুমি সিলেবাসটাকে একদম খুঁটিয়ে খাটিয়ে পড়ো, ভালো করে দেখো। তবে প্রথমে তোমাকে এই কাজগুলো করতে হবে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে যে 5th সেমিস্টার
ফিফথ সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমরা জানো গতকালকে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে 10 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং সেটা 16 তারিখ পর্যন্ত চলবে। তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে জানুয়ারি মাসের 3 তারিখে, 3/1/2025 তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। সেই অনুযায়ী তোমাদের পরীক্ষার ডেট কিন্তু 10 তারিখের মধ্যে, কারণ জানো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোডের 1 সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়। তাই তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে জানুয়ারি মাসের কিন্তু 10 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে ফিফথ সেমিস্টারে। এবারে তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো বা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কবে শুরু হতে পারে। এখানে একটা বিষয় তোমরা দেখবে, কালকের ভিডিওতেও আমি বলেছি যে পরীক্ষার ফর্ম ফিল আপের মানে ফর্ম ফিল আপের একদম তোমার ফর্ম ফিল আপের 30 থেকে 40 দিন পরে পরীক্ষা হয়। তাহলে এক্ষেত্রে বলবো তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষার শুরু হবে ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভালো করে শুনবে, তোমরা যারা থার্ড সেমিস্টারে আছো তোমাদের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা জানুয়ারি মাসের শেষের দিকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথমে পরীক্ষা শুরু হয়ে যাবে। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। আর তোমাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওয়ে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা